তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রাকৃতিক কিছু দৃশ্য, রাস্তার দুধারের গাছপালা সহ আমাদের যশোর শহরের ভিতরের কিছু ফুটেজ। যুব উন্নয়ন কেন্দ্র ডানের পাশে দেখা যাচ্ছে। আমরা এখন যশোর থেকে বাসার দিকে যাচ্ছি, মাগুরা দিকে। তো ভিউটাকে উপভোগ করুন, চলেন একসাথে আমরা ভিউ উপভোগ করি। আজ খুবই মেঘলা ছিল আকাশ, সকাল ধরেই রোদের তেমন একটা দেখা পাওয়া যায়নি। আমরা খুবই দ্রুত আসলে আসছিলাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কাজে। তো পানি বেঁধে গেছে, এই কারণে কাজটা হয়নি, যার কারণে আমরা আবার বাসায় ফিরে যাচ্ছি। তো চলো ভিউটাকে উপভোগ করি। আমরা এখন কাঁঠালতলা, এই মেঘনিতলায় চলে আসছি। আকাশের ভিউটা খুবই ভালো, চারিপাশে গাছপালা, খুব মেঘলা আকাশে রোদের দেখা। তুই কোয়া যে ভাই এই সমস্যা ওই সমস্যা আর ফোনের লাগাইছে দেই তো আমার ওই কয়ে মনে করো ওই হলদে লোকটা এবার তারপর খানিক্ষণ পরে আবার পরে ফোন ভাই এরা তো কাজটা কি দেখছিলাই বলে কাজে আসি আমরা নাকি ভাই আমি কাজ করাবো না খানিক পরে কাজ তখন আমার অন্য লোকটা কাজ আছে। আমরা ইতিমধ্যে বাহাদুরপুরের মধ্যে চলে আসছি। আকাশের মেঘ, দুপাশে গাছপালা এবং মানুষের জীবনযাত্রার খুবই দ্রুততম কিছু অধ্যায়। আসলে সকাল হলে আমরা সকলেই ব্যস্ত হয়ে যাই যার যার নিজ নিজ কর্মে যাওয়ার জন্য। এরই মাঝে আমাদের জীবন হয়ে ওঠে খুবই সুন্দর, বাস্তবময়ী কিছু দৃশ্য। সামনে বাহাদুরপুর স্কুল আছে, মাধ্যমিক বিদ্যালয়, এবং জেস গার্ডেন বাম হাতে। জীবনে চলার পথে আমরা খুবই খুবই একলা। যদি আমরা প্রকৃতিকে ভালোবেসে এক মুহূর্তের জন্য হলেও জীবনটাকে উপভোগ করতে পারি, তাহলে নিজেদেরকে সার্থক মনে হয়। জীবন চলার পথে অনেক বাধা আসে, সে বাধাগুলো পার হয়ে আমাদেরকে নতুন জীবনের সূচনা করতে হয়। যাই হোক, চলেন একসাথে ভিউগুলো উপভোগ করি, দেখি আসলে পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন করে সাজিয়েছে মহান রব্বুল আলামিন। জীবনে অনেক আশাই থাকে মানুষের, সব আশা পূরণ হয় না, যার মধ্যে ঘোরাঘুরি, পৃথিবীকে দেখা। যাই হোক, সময়ের সাথে সাথে সবই বদলায়। ওকে, লেটস গো, আমরা ভিউগুলো উপভোগ করি, চলো। তারপরেও সারাদিন কাজ করতে পারতাম না, বুঝলে। গাড়ি দেখতেছে, গাড়ি দেখতেছে, না না গাড়ি দেখতেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কাজে লোক দেবে তাই গেছে। এরা কি আবার গাড়ি দেখতেছে? যাও যাও যাও।
এই করলে গাড়ি ধরে ফেলা ধরে হ্যাঁ ওই বিল্ডিং ওটা না ওই যে বিল্ডিং ওটা লাগাচ্ছে এই জায়গায় দাঁড়ালে একেবারে জায়গায় কর নড়াচড়ার কোনো লাইন নেই মানে এমন এমন জায়গায় দাঁড়াবে তুমি বেরোতে পারবা না ভাল লাগবে না নে বাড়িও থাকতে পারবেন না কিছু করতে পারবেন না তুই কি নিজে লাগাবে না জোন নিয়ে ষোলোশো টাকা চাইছে কয় কাটা আমি তো কমই চাইছে আমাদের 3000 করে লাগাচ্ছে বিঘে ও হ্যাঁ তোমাকে হয়তো 33 আমাদের 42 কালকে বৃষ্টি হয়েছে তো আমাদের ওই পাশে পুরো মাঠ সাদা হয়ে গেছে ধান যা লাগাইলো সব কোনো রকম বেড়ে আছে বেরোয় কিন্তু ওই যে ব্রিজটা করেছে না ওটা উঁচু হয়ে গেছে এই জন্য এখন একটু কম বেরোয় আগের দিন ওই বট গাছ শুধু আসার পরই এবার আইছে বৃষ্টি আইসে ওই দোকানে বসে রয়েছে তো গাইস আমরা গল্প করতে করতে অনেক দূরে চলে আসছি হাসিমপুর বাজার সংলগ্ন হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় আছে সামনে তো আমরা হাসিমপুর বাজার অতিক্রম করছি কাজের লাইন হবে এখানে গ্যাস গাদা উঠি থাকে আস্তে আস্তে রোদের দেখা মিলছে মেঘের কোলাহল দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক জীবনযাত্রার শুরুটা যদি ভালো হয় কি করলে তো শেষটাও ভালো হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন গাছমি মাঝি করে সব সময় আপনাদের জন্য দোয়া রইলো এই যে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্লাস্টার করে তারপরে হবে যশোরের কিছু যশোর যাওয়ার পথে হাসিমপুরের মাঝে কিছু কিছু রয়েছে রিসর্ট রয়েছে বা পার্ক যেমন আহারপল্লী আছে ডানের দিকে বারো দিকে রংধনু ওই যে দেখা যাচ্ছে কটেজ গুলো রংধনু পার্ক বা কফি শপ বলতেও পারো এটা রংধনু কফি শপ আবার এই দা ভ্যালি একটা কফি শপ আছে পরপর 3-4টে কফি শপ আছে সামনে তেল পাম্প মনোহরপুর যেতে বাদে তেল পাম্পটা হাসিমপুর মনোহরপুরের মাঝ বরাবর
দিন আসছে না তো খালি আসলে গাইজ, গল্প করতে করতে আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। যাই হোক, সবাই দোয়া করবেন আরো যত ভালো ভালো ভিডিও, ভালো ভালো দৃশ্য, ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং লাইক করে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে। তত সময় পর্যন্ত আল্লাহ হাফেজ। সব কান্দে দিলাম